নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেখতে পাচ্ছেন যে আজকে আমি কি নিয়ে শুরু করেছি সকালবেলাটা, দুধ আর রুটি। সকালবেলার ব্রেকফাস্টে আজকে আমার হচ্ছে দুধ আর রুটি। মানে সেই ছোটোবেলাটা যেন আমি রিকল করতে পারছি আর কি। ছোটোবেলায় আমার মানে ডিনারে রোজই একই আইটেম থাকতো, সেটা হচ্ছে দুধ আর রুটি। আমি আর আমার ছোটো কাকা দুজনে অন্য কিছু খেতামই না, দুধ রুটি আমাদের ফেভারিট। আর আমার কাকা তো মানে বিয়েবাড়িও যদি যেত, সেও মানে সেখানে সেরকম কিছু একটা খেত না, সে বাড়ি এসে তার রুটি আর দুধ বরাদ্দ ছিল। তো আমিও ছোটোবেলায় আর কি ওটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, ভীষণ ভালোও লাগতো খেতে। তো আজকে অনেক যুগ পরে সেই আবার একই জিনিস নিয়ে বসে পড়েছি। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 9:30 মতো বাজে। মুখ টুক ধুয়ে যা সমস্ত কাজকর্ম ছিল সকালবেলাকার করে ঠোরে আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর ছোটোবেলাকার বিভিন্ন রকম স্মৃতিচারণ করা হচ্ছে মায়ের সাথে, আর ওই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, দিয়ে এক একটা গল্প ছোট ছোট মনে পড়ছে আর সেগুলো মায়ের সাথে শেয়ার করছি। তো মাও বলছে হ্যাঁ তুই এটা করতিস ওটা করতিস, বেশ ভালো লাগে। আসলে আমরা যখন ছোট থাকি তখন তো অনেক কিছু আমরাও তো মনে করতে পারি না। যাই হোক, খাওয়া দাওয়াটা করি, তারপর আসছি। আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখছি তোমার থেকে মা? আজকে কি রান্না করছো তুমি? এই চাল কুমড়ো রান্না করব। চাল কুমড়ো, এইখানে চাল কুমড়ো দেখতে পাচ্ছি। এটা কি করেছো, গ্রেট করে রেখেছো? গ্রেট করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, গ্রেট করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা রয়েছে। আচ্ছা, আর পাশে মশলাপাতি রয়েছে, আর এদিকে একটু দুধ রয়েছে দেখতে পাচ্ছি। আর এটা একটা কি আছে? এটা সর্ষে লঙ্কা বাটা। সর্ষে লঙ্কা বাটা। তবে চাল কুমড়ো আর সাথে কি মাছ টাছ আছে কিছু? না, মাছ আছে আলাদা হবে। আচ্ছা, এটা আলাদা। আচ্ছা, মাছ এমনি হবে, এই তো। এটা কি মাছ? এটা হচ্ছে ইয়ে মাছ, খয়রা মাছ। খয়রা মাছ, আচ্ছা। তো যাই হোক, প্রথমে তাহলে কি করা হচ্ছে? এতে কড়াইতে একটু তেল দেওয়া। প্রথমে কি রান্না হচ্ছে? চাল কুমড়ো। চাল কুমড়ো, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে, এরপরে কি দেওয়া হবে? এটা মাখিয়ে নিতে হবে সবকিছু দিয়ে। আচ্ছা আচ্ছা, সবকিছু দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। এর ভিতরে এই দুধ দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হলো। আচ্ছা, এরপর আর কি কি দেওয়া হবে? সর্ষে লঙ্কা। সর্ষে লঙ্কা, ওকে। স্বাদ মতো চিনি। আচ্ছা, স্বাদ মতো চিনি। একটুখানি লবণ। তারপরে সর্ষের তেল, ওকে। এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে ভালো করে মাখানো হচ্ছে। এবারে মাখিয়ে নিয়ে তারপর আমরা আবার দেখছি। মাখিয়ে নিয়ে এবার এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। বিশেষত অন্যরকম ভাবে আমরা চাল কুমড়ো রান্না আজকে দেখছি, মানে আমি মূলত দেখিনি এরকম চাল কুমড়ো। এমনি চাল কুমড়োর ঘন্ট হয়, কিন্তু এই ধরনের আমি প্রথম দেখছি। যাই হোক, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর আপনারা কীরকমভাবে চাল কুমড়ো বানান সেটাও আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। সবাই তো নারকেল নেই, তাই দুধ দিয়েছে। আচ্ছা, নারকেলের পরিবর্তে দুধ। আর নারকেলটা আমাদের বাড়িতে কেউ খেলে হজমও করতে পারে না, সেই জন্য নারকেলের পরিবর্তে দুধ দিয়ে করা হচ্ছে। যাই হোক, এটাকে ভালো করে এখন নাড়াচাড়া করে কমিয়ে ঢেকে দিতে হবে। তাহলে এটাকে কমিয়ে ঢেকে দেওয়া হচ্ছে কতক্ষণের জন্য? 5 মিনিটের জন্য। তারপর আবার আসছি, দেখা যাক তাহলে 5 মিনিট পরে কতটা কি হয়েছে। খোলো। আচ্ছা, বেশ ভালোই হয়ে গেছে তো দেখতে পাচ্ছি, মাখো মাখো, তাই না? হ্যাঁ, পাকানোর মতো হয়ে গেছে। হ্যাঁ, পাকানোর মতো হয়ে গেছে। এরপরে তাহলে কি এটা রেডি হয়ে গেল? আচ্ছা, যেহেতু সেদ্ধ করে নেওয়া হয়েছিল ওই জন্য টাইমটা একদমই কম লেগেছে। বাহ, খুবই ভালো, সহজে। আর এটা গরম ভাতে তো এটা একটা ভর্তা টাইপ রেসিপি হলো। চাল কুমড়ো ভর্তা, তাই তো? ঘন্ট না, এটাকে ভর্তাই বলা যায়। হ্যাঁ, চাল কুমড়ো ভর্তা। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে ভীষণ ভালোই যাবে খেতে মনে হচ্ছে।
তো আপনারা যারা এখনও এরকমভাবে করে দেখেননি তারা অবশ্যই করবেন, আর যারা অলরেডি করেছেন তারাও জানাবেন যে কীরকম আর কি তার টেস্ট। আমি এখনও খেয়ে দেখিনি, খেয়ে আপনাদের জানাবো যে কেমন খেতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে এবার আমরা নামিয়ে নিচ্ছি। প্রতিদিনকারের রান্না আমাদের তার সেই একই মানে সবজিপাতিকেই নতুন নতুন উপায়ে আমাদের রোজই আর কি উপস্থিত করতে হয় খাওয়ার পাতে, কারণ একই ধরনের রান্না আর কি কারোরই ভালো লাগে না, নিজেদেরও ভালো লাগে না আর বাড়ির সদস্যদেরও ভালো লাগে না। সেই জন্য রোজ আর কি নতুন নতুন উপায়ে সেটাকে প্রেজেন্ট করার আর কি প্রচেষ্টা চলে। মা সেই চেষ্টাই করতে থাকে, আপনারাও হয়তো বাড়িতে সেমই চেষ্টা করেন আর কি। যাই হোক, এই চাল কুমড়োর ভর্তা এখন হয়ে গেল, এরপরে আবার আমরা আসছি মাছটা নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এই মাছটা আমাদের রান্না হবে। এটা কি মাছ গো? এটা খয়রা মাছ। খয়রা মাছ, আচ্ছা, যে খয়রা ইলিশ বলে যে, আচ্ছা আচ্ছা, খয়রা ইলিশ। তো এই খয়রা ইলিশের বিশেষত্ব কি? একটু কাঁটা বেশি বলে সবাই খেতে চায় না, কাঁটা ওই জন্য খয়রা বলে, ছোট হয় বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট বলে খয়রা বলে। তবে টেস্ট কি ইলিশের মতো? ইলিশের মতোই খেতে। এটা কাঁচাও রান্না করা যায়, ভেজেও করা যায়। আচ্ছা, আজকে কিভাবে করবে তুমি? যেটা বললেই সুবিধা হবে সেটা করে। না, তুমি তো ভেবেছো, কি ভেবেছো আজকে? আমি তো ভেবেছিলাম কাঁচা করব কটা আর ভাজা করব কটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি যেটা ভালো বোঝো, কারণ রান্নাতে তুমি অলরেডি আমার থেকে অনেক বেশি এক্সপার্ট। তো তুমি এখন কি এই মাছগুলো ভেজে নেবে? নুন হলুদ মাখানো আছে? হালকা করে ভেজে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মাছগুলো ভেজে তারপরে আসছি। আচ্ছা, এদিকে দেখছেন যে ভাতের জন্য জল বসে গেছে, আর জলটা ফুটুক, তারপরে চাল দেওয়া হবে। আর এদিকে এই যে মাছ ভাজা হয়েই গেছে প্রায়, আর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কি কালো জিরে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওতে একটা বাটা মাছও আছে। যাই হোক, মিক্স করে রান্না হয়ে যাবে চটজলদি। আর এটা দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে লঙ্কা বাটা। এই যে আর কি একটা ঝাল মতো হয়ে যাচ্ছে আর কি। আর যা নুন হলুদ এইগুলো যা পরিমাণ মতো লাগে, হলুদ দিয়ে দেওয়া হলো। এগুলো রোজকারের মশলা, সেগুলোই দিয়ে খুবই চটজলদি আর কি হয়ে যায় মাছের ঝাল, তাই না? আলু দিলে তখন সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, যেহেতু আলু দেওয়া হয় না এতে সর্ষে বাটাতে, তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অনেক সময় দেওয়া হয় আলু বেগুন দিয়ে যদি মাছ করা হয়, তাই না? আর এখন শুধু এমনি করা হচ্ছে, সেই জন্য আর কি খুবই চটজলদি এই রেসিপি তৈরি হয়েই গেল, তাই না? আচ্ছা, একটু ফুটে উঠলেই আমরা নামিয়ে নেবো। এতে কি আর জল দেবে? অল্প একটু জল অ্যাড করা হচ্ছে, কারণ অল্প একদম জল আছে। এই যে ব্যাস, তাহলে খুব সহজ সিম্পল আজকের দুটো রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জানাবেন যে কেমন লাগলো। তো তারপরে এখন এটা ঢেকে দেওয়া হোক, আর এদিকে ভাতটাও করে নেওয়া হোক। তারপরে আমরা স্নান টান করে তারপরে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। এই যে বসে পড়েছি তাল শাঁস নিয়ে, দেখতেই পাচ্ছেন ভীষণ ফেভারিট আমার একটা খাবার। অনেকেরই আশা করি এই খাবারটা ভীষণ খেতে ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তাই এই তাল শাঁসটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে খাবো। আপনাদের কাদের কাদের তাল শাঁস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে তাল শাঁস আমার মতো কার কার খেতে ভালো লাগে সেটা যা থাকলে বুঝতে পারছেন। তাল শাঁস ছাড়ানোটাই ভীষণ টাফ আর কি, যে এমনি তাল শাঁস একরকম, কেউ ছাড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, এই যে আর স্টপটা দেবে কে তাহলে রে বাবা? এই ছাড়ানো হয়ে গেছে, নরম নরম তাল শাঁস। এবার এটাকে খেয়ে ফেলি। জাস্ট অসাম। ভালো খেতে লাগলো। যাই হোক, আমি বাদবাকিগুলো এখন ছাড়িয়ে খাবো। আপনারাও কারা কারা খেয়েছেন আমাকে জানাবেন, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা।
তালশ্বাস খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে স্নান টান করে নিয়েছি, করে ঠরে এবার চলে এসেছি লাঞ্চের টেবিলে। দেখতেই পাচ্ছেন সেই আমাদের চাল কুমড়োর ভর্তা আর ওই খয়রা ইলিশ মাছ, সেই মাছের ঝোল এই দিয়ে করে নেব আজকের লাঞ্চটা। তাহলে বন্ধুরা আমি এখন লাঞ্চ করতে বসে পড়লাম। দেখতেই পাচ্ছেন যে সমস্ত রেসিপিগুলো আজকে হয়েছে, যেগুলো আমি শেয়ার করলাম, সেগুলো দিয়েই লাঞ্চ করতে বসে পড়েছি। বিশেষত এই চাল কুমড়োর ভর্তা জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আমি খেয়ে তো অবশ্যই এটা জানাবো কীরকম হয়েছে। তার আগে খেয়ে নিচ্ছি জল, কারণ জল না খেলে আমার গলা ভীষণভাবে শুকিয়ে যায়। আর খেতে বসে খাওয়ার মাঝখানে আমি কিন্তু জল খাই না। মা আর আমি বসে পড়েছি খেতে, দেখতেই পাচ্ছেন, আর সামনে টিভি চলছে। টিভি দেখতে দেখতে আমরা আর কি আজকের লাঞ্চটা করে ফেলছি। মায়ের হাতের রান্না আমার ভালোই হয় আর কি, রোজ দিনেরই রান্না দেখেছি যে সেরকমভাবে খারাপ হয় না কোনো দিন। খুব রেয়ার যে মায়ের এটা ওটা খারাপ হয়েছে। যাই হোক, তো আমরা আজকে এই রান্নাবান্না করেছে মা, খেয়ে ফেলি দুজনে মিলে। আর যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ব্লগটা তাহলে এইখানেই আমি শেষ করছি। আর যারা এখনও পর্যন্ত আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাননি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু প্রত্যেক দিনের নোটিফিকেশান পেয়ে যাবেন, আমাদের ব্লগগুলো দেখতে পাবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অতি অবশ্যই ফলো করে দেবেন, তাহলে সেম জিনিসই হবে যে নোটিফিকেশান পেতে আপনাদের অসুবিধা হবে না। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদের উত্তর দেব। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ব্লগটি, সেটা যদি কমেন্ট বক্সে জানান, তাহলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।